হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? পিয়াজি বম, তুবড়ি, তারাকাঠি আরও বিভিন্ন ধরনের বাজি আপনারা দেখেছেন। আর এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় তাও হয়তো আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু আপনারা কি জানেন এই সমস্ত বারুদ কি থেকে তৈরি করা হয়? এই সমস্ত বারুদ তৈরি করা হয় শুকনো গোবরের পাউডার থেকে। জানি এ কথা শোনার পর হয়তো আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না, আর সেজন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গোবর থেকে বারুদে পরিণত করা হয়। এজন্য ভিডিও সম্পূর্ণ না দেখা পর্যন্ত আপনাদের কারোই বিশ্বাস হবে না, তো সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। সাধারণত বারুদ সব থেকে ব্যবহার করা হয় বাজি ফটকা বানানোর জন্য, যেগুলো আমরা যে কোনো উৎসবে ব্যবহার করে থাকি। আর তার থেকে বেশি ব্যবহার করা হয় আমাদের প্রত্যেকের বাড়িতে, কারণ প্রতিদিন রান্নার জন্য আমাদেরকে দেশলাই বা ম্যাচ ব্যবহার করতে হয়। আর এই দেশলাইগুলো বারুদ থেকেই তৈরি করা হয়। বারুদ তৈরি করার জন্য সব থেকে বেশি প্রয়োজন পড়ে গোবর, আর সেই জন্য গরুর বড় বড় ফার্মগুলো থেকে গোবর কালেক্ট করা হয়। এবার এই সমস্ত গোবর ট্রাকে করে লোড করে নিয়ে চলে আসা হয় বারুদ ফ্যাক্টরিতে। তারপর গোবরগুলোকে রৌদ্রে ভালো করে শুকানো হয়। গোবর যখন ভালোভাবে শুকে যায় তো তখন গোবরগুলোকে মেশিনের মাধ্যমে সর্বপ্রথমে পরিষ্কার করা হয়। তারপর আর একটা মেশিন ব্যবহার করে গোবরগুলোকে পাউডারে পরিণত করা হয়। তারপর এই সমস্ত গোবরের পাউডার নিয়ে চলে আসা হয় মিক্সি মেশিনের মধ্যে। এখানে বড় মিক্সি মেশিন গোবরের পাউডারের সঙ্গে পটাশিয়াম নাইট্রেট মিক্স করার কাজ করে। আবার অনেক সময় পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে সালফার মেশানো হয়। তারপর 24 ঘন্টার জন্য এগুলোকে রেখে দেওয়া হয়, যার ফলে এই পাউডারের কালার চেঞ্জ হয়ে বারুদে পরিণত হয়ে যায়। আর এইভাবে তৈরি হয় বারুদ। আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, বারুদ শুধু গোবর থেকে তৈরি হয় না। গোবরের জায়গায় কয়লার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু কয়লার থেকে গোবরের খরচ অনেক কম, যার কারণে বড় বড় বাজি ফ্যাক্টরিগুলোতে বারুদ তৈরি করার জন্য কয়লার জায়গায় গোবর ব্যবহার করে। বাজি ফ্যাক্টরিগুলো বারুদ তৈরি করার জন্য কয়লার জায়গায় গোবর ব্যবহার করে কেন? এর পেছনে একটা লজিক আছে। আপনারা হয়তো জানেন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের বাজি, ফটকা, পিয়াজি বম, লঙ্কা বম, তুবড়ি, তারাকাঠি, চরখি এরকম বিভিন্ন ধরনের বাজি তৈরি করা হয়। আর সেই সমস্ত বাজিগুলো বেশিরভাগ কোনো অনুষ্ঠান বা উৎসবে ফ্যামিলির বাচ্চারা বেশি ব্যবহার করে থাকে। আর এগুলো যদি কয়লা দিয়ে তৈরি করা হতো তাহলে এর আগুন অনেকক্ষণ ধরে জ্বলে থাকতো, কিন্তু গোবরের আগুন জ্বলার সঙ্গে সঙ্গে নিভে যায় এবং ছায়ে পরিণত হয়ে যায়, যার ফলে পরে কোনো রকম রিস্ক থাকে না। এবার হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন কেন বারুদ তৈরি করার জন্য গোবরের ব্যবহার করা হয়। এবার এক ঝলকে দেখে আসি চলুন ফ্যাক্টরিতে কিভাবে সব ধরনের বাজিগুলো তৈরি করা হয়। কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠান হোক বা বিয়ে বাড়ি, সব থেকে বেশি ব্যবহার করা হয় এই পিয়াজি বমের। আর এগুলো তৈরি করাও অনেক সহজ। সর্বপ্রথমে ছোট ছোট আকৃতির চারকোনা কাগজের একটা বাক্স তৈরি করা হয়, আর এই বাক্সের মধ্যে বারুদ ভরে দেওয়া হয়। তারপর এর উপর পাতলা পাটের সুতো দিয়ে জড়িয়ে দেওয়া হয়। এবার এগুলোকে এক ধরনের আঠার মধ্যে ডোবানো হয়, যার ফলে দড়িগুলো একে অপরের গায়ে শক্ত হয়ে লেগে যায়। তারপর এগুলোকে রৌদ্রে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। শুকানো কমপ্লিট হয়ে গেলে এই পিয়াজিগুলোকে কালারিং করা হয়। বর্তমানে এই পিয়াজি বম সরকারিভাবে ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ, আর সেজন্য বড় বড় কোম্পানিগুলো এই বোম তৈরি করা বন্ধ করে দিয়েছে। আর এখন বর্তমানে লোকালে অনেকজন বাড়িতে এই পিয়াজি বম তৈরি করছে আর চুরি করে বিক্রি করছে। বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী এটা বিক্রি করা এবং ফাটানো দুটোই অপরাধ। এই তথ্যটা তাদের জন্য যারা এই বিষয়ে এখন পর্যন্ত জানে না। এবার আমরা কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যে কোনো বাজি যখন আপনারা কোনো উৎসবে বা অনুষ্ঠানে ব্যবহার করেন, সেই বাজি জ্বলার সময় যে ধোঁয়াটা বের হয় সেটা আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করে, কারণ এর মধ্যে আছে পটাশিয়াম নাইট্রেট, সালফার আর চারকোল। তাছাড়া অনেক সময় স্পিরিট পর্যন্ত মেশানো হয়। তাছাড়া বার্থডে পার্টি, বিয়ে এই সমস্ত জায়গায় কালারিং ধোঁয়া স্প্রে করা হয়। আর এই সমস্ত জিনিসগুলো মারাত্মক কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়। কিছুটা আনন্দ করার জন্য আমাদের পরিবারের যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে
তাদের কত বড় আমরা ক্ষতি করছি সেটা আমরা নিজেও জানি না। সেজন্য আপনাদেরকে সতর্ক করা, নেক্সট টাইম যখন আপনারা এইরকম বাজি ফটকা কোনো উৎসবে ব্যবহার করবেন তখন সে জায়গা থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।